কোনোভাবে শান্তিতে থাকতে দিব না। বাবা ধৈর্য ধরো, আমাকে লোকে আল্লাহ আছে, দরকার হলে জীবন দিব, তবে বাড়ি ভিটা ছাড়ুক না। এইটা আমার যোগ্য সন্তানের মতন কথা কইছস। বাবা আমি তোর লগে আছি, আমাকে এমন কিছু করতে হইব যাতে করে মোরলটা এই গ্যারাম সেরা পলায়া যায়। সুলতানরে ছাড়াই আনতে হবে, তাইলে মোড়লকে কাবু করা যাইব। কিন্তু কোম্পানির লোকরা তো জেলে। দরকার হলে জামিনে ছাড়াই আন, মোড়লরা আমাকে গলা চাইপা ধরছে, এত সহজে ছাড় দিব না। আজগর মোড়ল, তুমি প্রস্তুত থাকো, তোমার লোক দিয়ে তোমার সাহায্য করো। ছোট আম্মা আমারে ডাকছেন? ছোট বউ তোমার ডাকছি। রতন আর সুরুজের বাপে সুরুজ আর বিল্লালরে ছাড়াই আনতে গেছে। ও সুরজ ভাই আইতাছে? হ, রতনে সব ভুইলা যায়া ভাই করে ছাড়াই আনতে গেছে। ছোট আম্মা আপনারে খুশি দেখে অনেক ভালো লাগতেছে, কি করতে হইব কন? ছোট বউ, সুরুজ না দেশি মুরগির মাংস অনেক পছন্দ করে, একটু রান্না করবা? অবশ্যই রান্না করবো। দেখি মিনা কই আছে। দাঁড়াও, মিনার আনতে পারবো না, মিনারের কাপড় ধুতে দিয়েছি। ছোট বউ, আমার পোলার লেগে রান্না করবা তো, এই জন্য তোমার শাশুড়ি সহ্য হইতেছে না। এত আতি খেতে কিসের? হ্যাঁ, সুরজ জেল থেকে আইতাছে, বিদেশ থেকে আইতাছে না। সুরজ কই থেকে আইতাছে এটা দেখার বিষয় না, সুরজ তার মায়ের কাছে আইতাছে। ছোট আম্মা আমি গিয়া রান্না করতেছি। এই, তোমার শ্বশুরের লেগে আনতে হবে মনে নাই তোমার? আম্মা আপনার সমস্যা কি? বাড়ি তো আরো লোক আছে, তা করে বলেন। আমার কোনো সমস্যা নাই, তাই সুরজের লেগে আলাদা রান্দা হইব না। সুরজ রে দিয়া দুনিয়ার পাপ কাম করাইছেন, এখন সুরজের লেগে আলাদা করে রানতে দিবেন না? বিল্লালও তো আইতাছে, আমি কি এত লাফালাফি করতেছি তোর মতো? আগে মার মতো মা হন, এরপরে সন্তানের জন্য মন কানবো। এক সন্তানরে দিয়ে আরেক সন্তানরে মারে, তারা সন্তানের মর্ম কি বুঝবো? ছোট বউ, আমি এখনই তোমার শ্বশুরের কাছে বলতেছি, সব কয়টা একজোট হয়েছে না, আমি দেখা নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন। বসেন। তা বলেন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার, সুরজ ভাইয়ের বেলাল ভাই নামের যে মামলাটা আছে ওইটা তুলে নিতে আইছি। মামলা তুলবে? তা উকিলের সাথে কথা বলেছো? জি স্যার, সব জায়গায় কথাবার্তা বইলা মীমাংসা করার ডিসিশন নিয়ে নিছি। যাক, ভালো। নিজেদের মধ্যে ঝামেলা না করে মিলেমিশে থাকা ভালো। জি স্যার, এখন থেকে মিলেমিশেই থাকবো। ভালো, কিন্তু এর জন্য তো তোমাদেরকে উকিলের কাছে এবং আদালতে যেতে হবে। চিন্তা করো না, আমি সব পেপারস রেডি করে তোমাদেরকে খবর দিব। রতন। জি স্বরূপা। চল। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন মন খারাপ করে বসে থাকলে হইব? দুপুরে খাওয়ান লাগবো না? খাইতে ভাল লাগতেছে না, বাড়িটা নিয়ে খুব চিন্তা হইতেছে। চিন্তা করো না, আল্লাহ তো একটা ব্যবস্থা করবো, তাই না? আইনগতভাবে জমির মালিক আজগর মোড়ল, পুলিশ আসলে আমি কি জবাব দেব? জ্যাঠা যে বাড়ি বন্ধকের 10 লাখ টাকা নিছে, সেটা তুমি ফেরত চাইবা না? তোমার জ্যাঠা কোনোদিনও টাকা দিব না। টাকা দিতে না চাইলে জোর করে আদায় করবো? এটা ঠিক কইছো, আজগর মোড়ল হয় বাড়ি দিব আর নাইলে টাকা দিব। তারপরও যদি না দিতে চাই, তাহলে জ্যাঠার নামে আমরা প্রতারণার মামলা করব। হ্যাঁ ঠিকই কইছো, জমি বন্ধকের টাকা হজম করতে দিব না। আসো আমার লগে। তোরা যাই কস, আজগর মোড়ল তবে জমি ফেরত দিব। বাইরে স্যার, আমার ভিতরে আগুন জ্বলতেছে। জেল থেকে সারা পাবো, এরা ভাইবে অনেক খুশি লাগতেছে। সারা পাওয়ার খবর শুনে খুব খুশিতে আসিস। আমি কইছিলাম না তোরা সারা পায়ে যাবি। আমরা মোড়ল বাড়ির পোলা, আমগুরে আটকায় রাখে কাজ হারতে আছে। সারা তো এখনো পাস নাই রে, এর আগে ভাবলইতাছস তোরা তো অনেক খারাপ।
তুই কোনো টেনশন করিস না, যেটা যদি তোরা না ছাড়ায় আমি ছাড়াই নেব। তোরা যদি সুলতানারে আমার কাছে বিয়া দেস তাহলে এই জেল থেকে আমরা বাইর করবি, আর নাহলে আমি জেলেই ভালো আছি। তোরা মারবো না, কান্দিস না। আমি কান্দি না, আমি জানি তোরা আমারে মারবি না, আমি একটু অ্যাক্টিং করছি। জীবনে ভালো থাকতে হইলে অ্যাক্টিংটা করে যেতে হইব। তুই আসলে একটা সিজ রে। আমার সে বড় সিস মরল বাড়িতে ঘুরতেছে। একবার বাড়িতে যাইলে সেটার খবর আছে। ও মাগো, সরি সুলতানা, দেখতে পাই নাই। এমনি দৌড়লে দেখবেন কেমনে? সুলতানা, অনেক চাপে আছি। কি চাপে স্যার? তুমি দেখি কিছুই জানো না, আজকে সুরজ ভাই বিলাল ভাই জেল থেকে ছাড়া পাইতেছে। এটা তো খুশির খবর, চাপের কি আছে? ধরো অনেকদিন পর গোয়ালঘর থেকে পাগলা গরু চুইটা বাইরে আসতেছে, আসলে কি করব? অনেক ছুটাছুটি করব, সবকিছু খায় ফেলাতে চাইবো। এইবার বুঝছো? কিছুই তো বুঝি না। তুমি কিছুই বুঝো না, এত কথা কেন? শোনো, সুরজ ভাই বিল্লাল ভাই বাড়িতে আইসা বড় মোড়ল সাহেবের সাথে বিরাট ঝগড়া করব। ঝগড়া করলে আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। কথায় আছে না, শিলপাটার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ, আর সেই মরিচটা হইলাম আমি। এইবার বুঝছো? এবার বুঝছি। ঠিক আছে, বিরাট চাপে আছি, এখন আমি তাহলে যাই। আসলেই তো বিল্লাল ভাই আর সুরজ ভাই তো যারা উপর খেপা আছে। বড় মোড়ল সাহেব, আরে কি এত শুশু করতাছ? কি হইছে রে মিজান? মোড়ল সাহেব, সুরজ আর বিল্লাল ভাই আইতাছে। আপনি যারার কানে কানে গিয়া কইবেন মোরল সাহেব কাপড় লই আমু। মরা মানুষ এমন কথা কমু, দেখি ঠিক হইব? মোরল অজ্ঞান হয়ে গেছে, এটা তো বিশ্বাস করার মতন কথাই না। মোড়ল নতুন খেলা খেলতে চাইতাছে। তোমার ভাই তো বাড়িতে নাই, আমার বোনের দায়িত্ব তোমার। দায়িত্ব মানে? বেআইন কি ছোট বাচ্চা? সুরজ, আমি মোরল আসগর। কলা নামায়া কথা কন, নাইলে কিন্তু বাপ বেটা এখনই ডিসিশন নিয়ে নিমো।